मगरी बंगाल असेंबली हल्का की दूसरे महल की वोटिंग हो रही है। आज पूरे बंगाल में नंदीग्राम और ढोला साकू असेंबली हल्का पर लोगों की गहरी नजर है। नंदीग्राम में ममता मुकाबला मोदी और ढोला साकू में विजय गुप्ता मुकाबला बीजेपी। विजय गुप्ता की हिमायत में वार्ड ठहरीनाजी कोऑर्डिनेटर जसीमुद्दीन की क़यादत में अजीमुशान रैली निकाली गई, जिसमें हजारों की तादाद में हिंदू मुस्लिम सभी मज़हब के लोगों ने शिरकत की और ममता के उम्मीदवार विजय गुप्ता को भारी तादाद से कामयाब दिलाने के लिए अहद किया। इस अजीमुशान रैली में MP सुदीप बंदोपाध्याय भी मौजूद रहे। आइए सुनते हैं उम्मीदवार विजय गुप्ता और कोऑर्डिनेटर जसीमुद्दीन ने क्या कहा। একদম তুমি আমাদের ভুলে যাচ্ছ দাদা, তুমি আমাদের ভুলে যাচ্ছ। सुदीप बंदोपाध्याय जी मिल जाएगा वो मुरग के सरग में बास करता, ये कभी नहीं हो। अनाउंस করেছিলাম কি রোড শো চাই, নিজে প্রেমে ইচ্ছা করে এসেছে। ঝান্ডা নিচ্ছে, অনেক ঝান্ডা নিচে দেখুন, বাচ্চা আছে দেখুন, আপনারা দেখুন, ক্যামেরাটা ফোকাস করুন, সব দেখছেন, সব কি পার্টি ওয়ার্কার। নিজে প্রেম আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য, জসিম ভাইয়ের জন্য, সুদীপদার জন্য। এই প্রেম দিয়ে ওরা এসছে, আমাদের সঙ্গে ঘুরছিল, আমাদের সঙ্গে এলাকা ঘুরে একটা মেসেজ দিচ্ছে এখানে দিকে কি জোড়া সাকু ইজ ওয়ান, আর জোড়া সাকু দিয়ে দিদির হ্যাট্রিক হবে। কতটা আশাবাদী? ফুল 100%। আর হচ্ছে কালকে নন্দীগ্রামের ভোট অনেক বড় যুদ্ধ, সেখানে সেই যুদ্ধক্ষেত্র নিয়ে কি বলছেন? আমাদের যুদ্ধ নেই, আমাদের জন্য দিদিমণির জন্য প্রচণ্ড কনফিডেন্ট। দিদিমণি একদম সেল থ্রু করবে, পুরো নন্দীগ্রামের লোকরা দিদির জন্য ভারী মতো থেকে ওনার জন্য আগে ভোট দেবে আর এরকম একটা সিগন্যাল দেবে। অন্য দিন কেউ দিদিমণির বিরুদ্ধে দাঁড়াতে 10 বার বুঝবে। দাদা আজকে ব্যারাকপুরে যে গুলি চলেছে কি বলতে চাইছেন? ব্যারাকপুরে যে নমিনেশন জমা কিছুদিন আগেই বললাম আপনাকে, দেখুন এটা একটা রাজনৈতিক দল কী করে নিজেই ওরা নিজেই স্টোরি করে, নিজে ডিরেকশন, নিজে প্রোডাকশন, নিজেই সব কিছু করে দেয় আর তারপরে একটা পিকচার রিলিজ করে দেয়। আর আমাদের জন্য এন্টারটেনমেন্ট আছে, কিন্তু স্যাড জিনিস হচ্ছে যখন কেউ মারা যায়, যদি কেউ আহত হয়, এটা একটা জিনিস। ল অ্যান্ড অর্ডার আমাদের এখন পর্যন্ত আমাদের নেই, কিন্তু ল অ্যান্ড অর্ডার এখন ইলেকশন কমিশন আছে। তো আমাদের তো ইলেকশন কমিশনকে রিকোয়েস্ট করানো হবে কি এটাকে পুরো আপনি ইনভেস্টিগেশন করুন আর যারা গিল্টি আছে ওকে পানিশ করুন। আর যেদিন ইলেকশন কমিশন না থাকবে এই কাজটা আমরা করব। আর একটা জিনিসের লাস্ট পোস্ট হচ্ছে নন্দীগ্রাম নিয়ে সবাই চোখ পাখি চোখ করে রেখেছে এবং কালকে সেই ভোট হতে চলেছে, সেক্ষেত্রে কি আশাবাদী আপনারা? আমরা তো 100% কনফিডেন্ট দিদির জয় হবে। আর দিদির এত বড় জয় হবে কি নেক্সট টাইম দিদির বিরুদ্ধে যা যেকে যতই বড় নেতা ভাবুক ওরা সব বলে না মমতার বিরুদ্ধে দাঁড়াবে। আর জোড়াশা করি বিধানসভাতে আর দাঁড়িয়ে আপনি কি বার্তা দিতে চাইছেন মানুষকে? আমরা বলতে চাইছি জোড়াসাঁকোতে 10 বছর আমাদেরই ছিল, আমাদের কর্পোরেশন ছিল, অনেক প্রচুর কাজ হয়েছে, কিন্তু এটাও আমরা বলবো না কি সব কাজ হয়েছে। যা যা কাজ হয়নি আমরা আগামীকাল দিন ওটাকে আরও আর্নেস্টলি নেব। আমাদের পৌরসভার চুনাव আছে, আমার জসিমুদ্দিন এখানে কাউন্সিলর হয়ে আসবেন বড় মার্জিন দিয়ে, আর ইনি আর আমি একসঙ্গে মিলিয়ে মানব সেবাতে আগে লেগে যাব। থ্যাংক ইউ নম্বর ওয়ার্ডের হাজার হাজার মানুষ, বিশেষ করে বিবেকদা দেখেছেন প্রত্যেকটি রাস্তা দেখেছেন মহিলা, প্রচুর মহিলা। এমন কোনো গলি নেই, এমন কোনো রাস্তা নেই যেখানে মহিলারা দাঁড়িয়ে আশীর্বাদ করেছেন বিবেকজিকে। তাদের আমি ধন্যবাদ জানাচ্ছি। আর একটা কথা বলে শেষ করছি, আমরা করব জয়, আমরা করব জয় নিশ্চয়, বুকে গভীর আছে কোথায়, আমরা করব জয় নিশ্চয়। দাদা এই খেলা হবে, সেটা কি খেলা? অবভিয়াসলি পশ্চিমবাংলার জনগণের উপর রাখুন বিশ্বাস। আমাদের আছে বিশ্বাস, ওদের নাই বিশ্বাস, তাই ওরা যা খুশি তাই বলছে। আমরা কিন্তু মানুষের উপর বিশ্বাস রেখেছি। ওরা 30-এর বলছে 26 পেয়েছি, আমরা কিন্তু বলছি না কত পেয়েছি।
আমরা মানুষের আশীর্বাদ পাচ্ছি, আমরা মানুষের আশীর্বাদ চাই। আর পশ্চিমবাংলার মানুষ 10 কোটি মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় বিবেকদার প্রতি আশীর্বাদ করছে। আশীর্বাদ দিয়ে হাসি দেব সবাইকে। 2 তারিখে দেখবেন খেলা হবে। আচ্ছা, অমিত শাহ বলেছেন যে আপনি বাধ্য সরকার কি বলতে বলুন তো, অমিত শাহ বলেছিলেন কালাধন আয়েগা, আয়া। অমিত শাহ বলেছিলেন 15 লক্ষ টাকা দেওয়া হবে, হয়েছে। অমিত শাহ বলেছিল বছরে 2 কোটি চাকরি হবে, হয়েছে।